হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেগুন ভর্তা করব বলে একটা মোটা বড় বেগুন ধুয়ে তেল মেখে নিচ্ছি। এটাকে চুলায় পুড়িয়ে নেব। মানে এটা পোড়া বেগুন ভর্তাটা খাবো। আর পোড়া বেগুন ভর্তাটা সাধারণত মেয়ে মানুষরা খুবই পছন্দ করে। ছেলেরা কতটা পছন্দ করে আমার জানা নেই, তবে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। তা আজকে বেগুনটাকে ভালো করে গোসল টোসল করিয়ে তাকে তেল মেখে নিয়েছি। এখন দেখা গেছে যে বেগুনের ডাঁটটা পড়ে গেছে বলে যে এটাকে আমি একটা ভাজা কাঠি ডাঁট বেগুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন চুলায় ধরে ধরে এটাকে পোড়াতে হবে, কারণ বেগুনের ডাঁট না থাকলে হাত দিয়ে করা সম্ভব না, কারণ গরম বেগুন থাকে, এটা উলটপালট করা সম্ভব হয় না। তো এখন রেডি করে ফেলেছি, ওনাকে এখন পোড়াতে হবে। তো আমার পোড়া হয়ে গেছে, চুলায় দিয়ে পুড়িয়ে ফেলেছি। এই যে ভাজা কাঠি ডাঁট দিয়ে ডাঁটটা বের করে নিলাম। এখন বেগুনের যে ছালটা পুড়িয়ে গেছে সেগুলোকে আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। আসলে তেল দিয়ে যদি বেগুনটা পোড়ানো হয় তাহলে কি সহজে উঠে যায়, আর যদি আপনি তেল ছাড়া পোড়েন তাহলে একটু কেমন জানি হয়ে যায়, যে মানে চামড়াটা বেগুনের গায়ে লেগে যায়, ওটা আর ওঠানো সম্ভব হয় না, একটু কষ্টকর হয়ে যায়। তবে এভাবে আপনারা বেগুনটাকে ভালো করে ধুয়ে তেল টেল মেখে যদি তাকে পোড়ানো হয় তাহলে দেখবেন যে খুব সুন্দর করে চামড়াগুলো উঠে যাবে। তো আমি এভাবেই আমার বেগুনের চামড়াগুলো সব উঠিয়ে নিচ্ছিলাম, কারণ বেগুনটা আস্তে আস্তে উঠালে এটা দেখা যাবে যে চামড়াটা উঠে যাচ্ছে, না হলে জোর করে উঠাতে গেলে ওই মাংস সহ উঠে যায়। তো এখানে বেগুন পোড়া কে কে পছন্দ করেন আমাকে বলবেন, আমি আপনাদের বেগুন পোড়া খাওয়াবো। তো বেগুন পোড়া আসলেই অনেক মজাদার। শীতের দিনে তো ভর্তা টর্তা ভাজি সবজি এগুলো তো অসাধারণ লাগে। শীত মানেই আপনাদের মজার মজার খাবার তৈরি করা। গরমের দিনে কিন্তু সম্ভব হয় না, অস্থির লাগে। কিন্তু শীতের দিনে এইসব ভর্তাগুলো অনেক টেস্ট হয়। ধনিয়া পাতা দিলে তো আরও মজা হয়। যদিও আমার বাসায় ধনিয়া পাতা ছিল ফ্রিজে, তাই আমি ধনিয়া পাতা দিইনি। তো আমার বেগুন পোড়া পরিষ্কার করা হয়ে গেছে, বেগুনের ছালগুলো আলাদা করে ফেলেছি, বেগুনটাকে আলাদা করে ফেলেছি। এখন বেগুনটাকে দেখতে হবে ভালো করে যে বেগুনের ভিতরে পোকা আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় আমরা সিদ্ধ করেছি, তারপর বেগুনের ভিতর বেগুনটা খুললে দেখা যাবে বেগুনের ভিতরে পোকা আছে। তো এই সমস্যাটা আগে দেখে নিতে হবে। মাখার আগে আমি ভালো করে চেক করে নিচ্ছি যে এটার ভিতরে কোনো পোকা আছে কিনা। আলহামদুলিল্লাহ এটার ভিতরে কোনো পোকা নেই। ভেবেছিলাম যে এত বড় বেগুন যদি পোকা হয় তাহলে তো আমাদের খেতে খুব সমস্যা হয়ে যাবে। তো আমি ভালো করে দেখে নিলাম, দেখলাম যে না, এটার ভিতর কোনো পোকা নেই, খেতে আরাম, মানে ভালোই লাগবে। তো ইনশাল্লাহ ভালো লাগলো যে বেগুনটা খুব সুন্দর করে পোড়ানো হয়ে গেছে। তো এই বেগুন ভর্তা আসলে অনেকেই অনেক রকম করে করে, কেউ সিদ্ধ করে করে, কেউ পুড়ে করে, তো অনেকে আবার ভেজেও করে। মানে 3-4 রকমের করে ভর্তা করা যায়। তো আমার বেগুন পুড়িয়ে ভর্তা করাটা সবচেয়ে বেশি মজা লাগে। এটার ফ্লেভারটা অন্যরকম আসে, আর টেস্টটাও আর অন্যরকম। আর সিদ্ধ করাটা আসলে ওরকম ফ্লেভার থাকে না, ওরকম টেস্টিও থাকে না, একটু পানসে পানসে থাকে। তো আমার বেগুনটা ভালো করে রেডি করা হয়ে গেছে। এখন বেগুনটাকে আমি চাকু দিয়ে কেটে চাকচাক করে নেব। কারণ হচ্ছে কি, এই যে বেগুন, এটার ভিতরে কিন্তু লম্বা লম্বা আঁশ আছে। যখন আপনি আস্ত বেগুনটা ভর্তা করতে যাবেন তখন দেখবেন যে ওই আঁশ আঁশ লম্বা লম্বা আঁশ ঝুলতে থাকে, এটা একটা বিরক্তিকর বিষয় হয়ে যায়। তাই আমি বেগুনটাকে ছোট ছোট করে চাকচাক করে নিচ্ছি, যেন এরকম এই যে দেখেন এই আঁশ, এরকম লম্বা আঁশগুলো যেন না ঝুলে। এই লম্বা আঁশগুলো কাটার জন্যই আমি আসলে কেটে নিচ্ছিলাম। এই যে দেখেন বেগুনের গায়ে উপরের দিকে আঁশগুলো কিন্তু ঝুলতে থাকবে। তো এরকম আপনারাও এরকম কেটে কেটে নেবেন, তাহলে দেখবেন বেগুনটা ভর্তা করতে খুব ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি ইনশাল্লাহ। এখন আমার এটা ভর্তার আয়োজন করা, যে কিভাবে ভর্তা করব। যদিও এটা লং ভিডিও হয়ে যাচ্ছে, লং ভিডিও আসলে দেখা যায় আমরা ইচ্ছা করেই করি, লং ভিডিও করলে হয় কি ওয়াচ টাইমটা পাওয়া যায় বেশি। তো আপনারা এইভাবে ছোটোখাটো জিনিস দিয়ে একটু লং ভিডিও করে ফেলবেন। তা আমার কাটাকুটি শেষ, এখন আমার ভর্তার আয়োজন চলছে। পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে শুকনা মরিচ 3টা ভেজে নিয়েছিলাম তেলে, কিন্তু এত ঝাল ছিল এই শুকনা মরিচগুলো যে 3টাতেই প্রচুর ঝাল হয়ে গেছে। আর বেশি দিলে তো উপায় নেই, আর আমরা এমনিতেও ঝাল কম খাই। যদিও আমি একটু ঝাল খাই, কিন্তু আমার অন্য সদস্যরা ঝাল খায় না। তা আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল যে আমার বেগুন পোড়া দেখে তার বেগুন ভর্তা খেতে ইচ্ছে করেছিল। তো সে যখন খেয়েছে তখন দেখা যায় যে একটু ঝাল হয়ে গেছে। তো বলছিল, তুমি জানো যে আমি এটা খাবো, তো ঝাল দিলে কেন? তো তা আমি বললাম যে আমি জানতাম না যে 3টা মরিচে এত ঝাল হতে পারে। যাই হোক, আমরা সবাই খেয়েছিলাম খুব মজা করে। শুধু আমার ছোট মেয়েটা বেগুন টেগুন খুব একটা খায় না,
বেগুন ভর্তাও পছন্দ করে না, বেগুন ভাজিও পছন্দ করে না। কিন্তু ইদানিং দেখে যে আমরা খুব মজা করে বেগুন ভাজি খাই বলে সে মাঝে মাঝে বলে যে আমাকে বেগুন ভাজি দাও, আমিও খেয়ে দেখবো তোমরা যেহেতু এত মজা করে খাও। তো তার অভ্যাস হয়ে গেছে, তাকেও বলেছিলাম একটু বেগুন ভর্তা খাও, তো খেতে রাজি হয়নি। সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবে। আর আমার বড় মেয়ের খুবই পছন্দের বেগুন ভর্তা, আমারও পছন্দের, আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের। তো ভর্তাটা করে নিলাম, ভর্তাটা কেমন হয়েছে জানাবেন। ভর্তাটা যদি মজা হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে ভর্তা করে খাওয়াবো। আর বেগুন পোড়া ভর্তা সবারই পছন্দের মনে হয় আমার কাছে। তো ভালো থাকবেন, শীতের দিনে এরকম মজার মজার বেগুন ভর্তা করে খাবেন, আলু পোড়া দিয়ে খাবেন, তো ভালো লাগবে। এই যে আমার ভর্তা রেডি, আমি একটু টেস্ট করে দেখছি ভর্তাটা কেমন হয়েছে। তো ভর্তাটা আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে, অনেক ভালো লাগলো ভর্তাটা খেয়ে। তো আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।